সমীর, সমীর, কেমন আছিস? কে আপনি? নিজের ভাইকে চিনতে পারছিস না? কি আমার ভাই? সমীর দেখ, আমি জানি সবকিছু মিলিয়ে তুই খুব রেগে আছিস। এই দিন শেষে তুই তো আমার রক্তের ভাই। আরে রক্তের ভাই, যখন বাসা থেকে বের হয়ে আসলাম এই রক্ত কোথায় ছিল? আমি মানছি সামির, তখন আমি কিছু করতে পারি না, কিন্তু তুই তো এইভাবে রক্তের সম্পর্ক ডিনাই করতে পারিস না। আমরা অপরিচিত, আমাকে আপনি চেনেন না, আর আপনাকে আমি জীবনেও দেখি নাই। স্যার ভাই, আমাকে ভুল বুঝিস না, আমার কথাটা একটা বার শোন। আমারই হয়তো ভুল ছিল। মামা তাড়াতাড়ি চা বানাও। জি মামা দিচ্ছি। শট। এতগুলো জায়গা থাকতে তুই আমার ঠেলতেছিস কেন? কোনো ঝামেলা করে আসছিস? ঝামেলা হয়েছে, ভাগ্যের সাথে ঝামেলা হয়েছে। শুন, কথাবার্তা এরকম ঘুরে বেচা না কয়ে সোজাসুজি কর। ফাদ ভাইয়ের সাথে দেখা হয়েছে, আজকে বলে দিচ্ছি আমি তাকে চিনি না। শুন সামির, ফাহাদ ভাই তোর বড় ভাই, তোর তাদের সম্মান দিয়ে কথা বলা উচিত। সে কেন তোর সাথে কথা বলতে আসবে? তোর উচিত তার সাথে যাই কথা বলা। সম্মান দিয়ে কথা বলবো? ওই বাসায় আমি সম্মান পাইছি, তারা আমাকে সম্মান দিছে, তার কারণে আজকে আমি ঘর ছাড়া। সে আর তার বউ মিলে আমাকে বাইক ছাড়া করতে। মানুষ মাত্রই তো ভুল। ফাহাদ ভাই যদি নিজের ভুলটা নিজে বুঝতে পারে, তার একটা সুযোগ দেওয়া উচিত না? 100 বার সুযোগ পাইলে 100 বার ভুল করো, ওই টাইপের লোক সে। তুই চিনিস? আমি তার ভাই, আমি তার চিনি। স্যার কিছু হয়েছে? স্যার কিছু হয়েছে? না, কিছু হয়নি। আমার তো মনে হচ্ছে না, আপনাকে তো কখনো এরকম দেখিনি আগে। কি হয়েছে? আমার ছোট ভাই সামিরের সঙ্গে দেখা হয়েছিল অনেকদিন পর। তো এটা তো খুশির খবর, আপনি স্যাড কেন? আমিও খুব খুশি হচ্ছিলাম ওকে এতদিন পর দেখে, কিন্তু সামির নাকি আমাকে চেনে না। আমার ছোট ভাই আমাকে চেনে। তুমি হলে তুমি কি করতে পারো? তোমার রক্তের সম্পর্ক যদি সবার সামনে তোমাকে চিনতে অস্বীকার করে, তখন আমি খুব খারাপ। না হতে পেরেছে একজন ভালো ভাই, না হতে পেরেছে একজন ভালো সন্তান, না হতে পেরেছে একজন ভালো স্বামী, কিছুই না। আমার আব্বা আম্মা যাদেরকে আমি আজকে এত কেয়ার করি, তাদেরকে আমি তাদের জীবনের সবচেয়ে বড় কষ্টটা দিয়ে ফেলেছি। আমি এমন কোনো বলতে পারো মীরা, আমার আব্বা আম্মা যেদিন জানবে যে ইচ্ছে করে এসব করিনি, তারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবে না। তাদের আমাকে ক্ষমা করা উচিত, কারণ আমি তো তাদের ভালোবাসি। আমি আমার পরিবারটাকে ভালোবাসি। কিন্তু এসব আমি কি করলাম? তুমি কি করেছিস? এটা কেনই বা করলাম? কি করার ছিল আমার, বলো? সামির কি হয়েছে? না কিছু না। শরীর খারাপ নাকি? তাহলে এভাবে বসে আছো কেন? মন খারাপ? না, ওই ফারহানার কথা মনে পড়ছিল। ও যে কি ফারহানা, মা বাবার কথা মনে পড়ে নাই? জানি না, তো হঠাৎ ফারহানার কথা কেন মনে পড়লো? দিনের বেলা তো ব্যস্ত থাকি মেরিন, তেমন কিছু বুঝি না। রাতে ঘুমাতে আসলে সব অনুভূতি সামনে আসে, আর কিছু মানুষকে ভীষণ মিস করি। আমার মনে হয় কি ওনার হয়তো ভালো নাই। চিন্তা করো না, উপরে তো একজন আছে, সব দেখছে। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখো। তুই এরকম চুপচাপ হয়ে গেছিস কেন? কেমন জানি আজকে সামির ভাইয়ের কথা খুব মনে পড়ছে মা। ওরা যে কেমন আছে, তুই এখনো সামিরের মধ্যেই পড়ে আছিস না? মন কি আর হুকুম মানে মা? সামির ভাই তো আমার নিজের ভাই, আমি কিভাবে তার কথা ভুলে যাই? আচ্ছা, মেয়েরিনকে একটা ফোন দেই না? না, না। জিজ্ঞেস করি জীবনেও না। ফোন দিলে সমস্যা কি? আমার মনে নাই সামির ভাই কিভাবে আমাদেরকে বাসা থেকে বের করে দিছিল। বেরো, যাও সারা বেরো, বেরো। আমার পাশে দারুণ নেই যে তোমাকে ধাক্কা দিয়ে বের করবে। সামির এখন কিন্তু অতিরিক্ত করতেছ। বুঝছিস তো এসব? ফাতেমা কোথায় রে? রানা, ও ফারহানা, হ্যাঁ মামা। তোর মামা ডাকতেছে। এত মনি। ভাইজান, আর ফাতেমা, মামা আমরা তো সিদ্ধান্ত নিয়েছি আমরা গ্রামে থেকে যাবো। তো তোর লেখাপড়া তো বন্ধ করা যাবে না। এখানে একটা ভালো কলেজ আছে, আমরা তোর কলেজ থেকে টিসি নিয়ে সেখানে ভর্তি করে দেবো। তুই কি বলিস? তুমি যা ডিসিশন নেবে তাই মামা, আমার কোনো সমস্যা নেই। ফাতেমা কি বলিস? আমি কি বলবো? আপনি যে ডিসিশন নেবেন সেটাই হবে। তাহলে তো এই আছে, তাহলে ওরে এনে ভর্তি করে দিলে কাকা শুধু একটা কাজ করতে হইব। আমার একটা সাইকেল কিনে দিবে, ঠিক আছে? পারপিসে বইব, আমি টুক করে দিয়াম, আবার সময় মতো টুক করে দিলাম। জামালা শেষ। ফারহানা, তুই মুখটা এমন পেঁচার মতো করে রাখছিস কেন? দুইটা টিচার রেখে দিব, ভালো রেজাল্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, ও একটু তো ওর ক্লাস ফ্রেন্ডরা ছিল, একটু মন তো খারাপ হতেই পারে। সামির, বোমা, এই কোথায় তোমরা? এই ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। না এগুলো ধরো। আল্লাহ ফুপাইগুলো কেন নিয়ে আসলেন? আমি ধরতে বলছি, তুমি ধরবে, আর কোনো কথা বল। সময় কিছু না কিছু নিয়ে আস। কি ব্যাপার? সামির এরকম চুপ হয়ে আছে কেন? ফুপা, ওর মনটা একটু খারাপ। কি সামির, মন খারাপ কেন? সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল ফোফা। সামির, এই এলোমেলো হয়ে যাওয়াটাও কিন্তু জীবনেরই একটা অংশ। তুমি যদি ভাঙা পথ দেখে থেমে যাও, তাহলে তো কখনো গন্তব্যে পৌঁছাতে পারো। যদি পড়ে যাই, হোঁচট না খেলে তো বড় হতে পারবে না। শোনো, মনটা পরিষ্কার রাখবে, কাজে কর্মে সৎ থাকবে, তাহলে দেখবে জীবনটা সুন্দর। লাইফ ইজ বিউটিফুল। শুধু একটা জিনিস চেষ্টা করো যে জীবনে যেন আমার মতো কোনো ভুল না করো। ফুপা, আজকে কিন্তু আপনি না খেয়ে যাবেনই না, আজকে কিন্তু খেয়ে যেতে হবে। আমি আজকে অবশ্যই খেয়ে যাবো, তুমি না বললে আমি খেয়ে যেতাম। বল, কই যাইতাছো? এই একটু বাজারে যাইতাছি। ও, আমি শুনলাম কাকা হারা নাকি বলে একবার আয় পড়ছে। কাকারা একবারে চলে কই, আমি তো এটা শুনি নাই এখনো। না আমি শুনছি, তাই তোমার জিগেলাম। কে ডাকাইলো? এলাকার লোকজন বলতেছে। এলাকার লোক বলা বলি করতে? আহার এলাকার লোকের কাম কাজ নাই কোনো, অবাক লাগতাছে আমার কাছে। হ্যাঁ গো ভাই, হারাই তোমাকে বলা বলি করার ইয়াতে আমার মা ঢুকে না। হেরা জানে না যে গিবত গাওয়া এটা হারাম জিনিস। মরা ভাইয়ের মাংস খাওয়ার মা, তা ঠিক অবশ্য। এটা নিয়ে মাথা গাওয়ানোর ইয়াতে কি আমি কি খারাপ পেলাম? না, তুমি ভালো কথা বলছো।
স্যার আমাদের আজকের মিটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু চাইলে আজকে আইসি গ্রুপকে টক্কর দিতে পারি। অ্যাবসলিউটলি, বাট ক্লায়েন্টের সাথে আমাদের অবস্থানটা ঠিক রাখতে হবে আমাদের। এন্ড দেন ক্লায়েন্টের রিকোয়েস্টেশন অনুযায়ী আইসি গ্রুপের প্রপোজালে কি কি উইকনেস আছে সেটা আমাদের বের করতে হবে। রাইট। আমরা যদি এইভাবে আইসি গ্রুপের সঙ্গে বিজনেস খেলা খেলি না, তাহলে ওদের মন ভেঙে চুরমার হয়ে ওরা কিন্তু দেবদাস হয়ে যেতে পারে। তাদের কোনো আইডিয়া নাই যে আমরা কি করতে পারি। রাইট রাইট। ও ম্যাডাম, আপনাকে তো একটা কথা বলে আরে ফাহাদ কিন্তু একটা নতুন কোম্পানি স্টার্ট করছে। ও অনেক ট্যালেন্ট ম্যাডাম, যে কোনো কিছু ধরলে অসাধারণ কাজ করতে পারে ম্যাডাম। তবে ম্যাডাম একটা কথা বলি, ফাহাদ কিন্তু অনেক সেলফি, অসম্ভব রকম সেলফি। ও নিজেরটা ছাড়া আর কিচ্ছু বোঝে না, কারেক্টটা বোঝে না। বেল বাজছে, দরজাটা খুলতে পারো না? বাবা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই জামাই বাবাজি কোথায়? আমি অফিস থেকে আসলাম তো, ও জানে। অফিস? আমার তো মনেই নেই যে বলা হয় নাই। আমি একটা জব নিয়েছি বাবা। তাই নাকি? বাহ। কিরে কেমন আছিস? মা কোথায়? রান্না করে। ঠিক আছে বাবা, চল আমি একটু মার সাথে বলিস না। ধর এটা রাখ। কি এটা? কিছু টাকা আছে। তুই আমাকে কেন দিচ্ছ? এতদিন তোর উপর চললাম, বাসা ভাড়া দিলি, হোটেল ভাড়া দিলি, থানা থেকে ছুটে নিয়ে আসলি, খরচ গেছে না? এখানে 50,000 আছে, পরে আরো দিব, টেনশন নিস না। তোর কাছে কি আমি টাকা চাইছি? আর তোর কি মনে হয় এই টাকা আমি তোরে দিছি? কে দিছে? তোর ফুফা তোরে দিছে, তুই নিবি না? এর লেগে আমারে দিছে তোর দেওয়ার জন্য। ফুফা দিছে, ফুফারে দিয়ে দিবি। তোর সমস্যা কি জানোস? তোর অহংকারটা একটু বেশি। তুই কষ্টে থাকবি কিন্তু কারোর থেকে হেল্প নিবি না। কথা বলি শোন, দাঁড়া ফোনটা। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো না, তোমার পারমিশন ছাড়া আমি একটা কাজ করে ফেলছি, এজন্য একটু মার বাসায় চলে আসছি। ভালো করছো, সমস্যা নাই তো। তুমি আমাকে বলতো, আমি নামাই দিয়ে আসতাম। তো রাতে আমাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। এই ধর, তুই ফুফারে দিয়ে দিস, আমি দিতে পারবো না। কি গল্প এটা? তোর গল্প বই পড়ার বয়স হচ্ছে? অন্য বই নিয়ে আয়, যা। যেটা ফেল করেছো ওটা নিয়ে আয়, যা। দৌড় দে।